ম্যাথজেনের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্ত অপেক্ষক অর্থাৎ ইনভার্স যে অধ্যায়টি আছে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে জানানোর বিষয়, এটা কিন্তু ইউনিট 1 এর। এই ইউনিট 1 এ থাকে কি রিলেশন, ম্যাপিং, বাইনারি অপারেশন এবং পাশাপাশি ইনভার্স। এই অধ্যায়গুলো, এই যে অধ্যায়গুলো বললাম, এই অধ্যায়গুলো থেকে টোটাল নাম্বার থাকে কিন্তু 8 নম্বর। তার মধ্য থেকে এক ইনভার্স অর্থাৎ একটা অধ্যায় থেকে কিন্তু পাই আমরা 7 নম্বর কমন পেয়ে থাকি। অবশ্যই কিন্তু এই একটা অধ্যায় থেকে 7 নম্বর আসবেই। তা আমরা এর আগের ভিডিও কিন্তু আমরা বেসিক কনসেপ্ট অর্থাৎ সেখানে বিভিন্ন রুল, তার A to Z আলোচনা অর্থাৎ প্রুফ, পাশাপাশি অঙ্ক করার মেথড, কিভাবে সূত্র প্রয়োগ করব ইত্যাদি বিষয় কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তার লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজ আমরা এসএনদের বইয়ের প্রশ্নমালা যে 4 অর্থাৎ ইনভার্সের যে অনুশীলনী আছে তার উত্তর আমরা এক এক করে আলোচনা করব। আর তবে হ্যাঁ, আমরা যে মেথড আমরা প্রয়োগ করব সেই মেথডগুলো অবশ্যই শর্টকাট মেথড। শর্টকাট বলতে যে যেটা এমসিকিউ সলভ করতে হয় সেই ধরনের না, আমরা যতটা পারি মোস্ট ইজি ভাবে কিভাবে আমরা সহজেই ছোটার মধ্য দিয়ে সলভ করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু এক এক করে আলোচনা করব। তবে হ্যাঁ, প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখো। আজ আমরা কিন্তু এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত এই দুটো জায়গা কভার করব। তার জন্য হয়তো ভিডিওটা একটু বড় হবে, তবে পরের ভিডিও আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং পর আমরা দীর্ঘ উত্তরধর্মী ইত্যাদি আমরা ক্রমান্বয়ে আলোচনা করে দেব। তা আসছি আমরা মূল পর্বে। তা দেখো, একের দাগে এমসিকিউ অবশ্যই। একের দাগে কি আছে দেখো, cos ইনভার্স মাইনাস হাফ। cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান কি হবে তার অপশন দেওয়া আছে। তা দেখো, cos ইনভার্স মাইনাস হাফ এটা সমান কি পাই মাইনাস cos ইনভার্স হাফ। তাহলে সমান পাই মাইনাস cos ইনভার্স হাফ cos কত ডিগ্রির মান পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে cos ইনভার্স হাফ হচ্ছে পাই বাই 3। তাহলে সমান এখান থেকে লসগু করব, লসগু করলে আসবে 2 পাই বাই 3 অর্থাৎ সঠিক অপশন হচ্ছে বি। তাহলে সঠিক অপশন বি। এরপর এমসিকিউ 2 কোসেক ইনভার্স। এমসিকিউ 2 এর দাগ কোসেক ইনভার্স মাইনাস রুট। কোসেক ইনভার্স মাইনাস রুট 2 এর মুখ্য মান। তাহলে কোসেক ইনভার্স মাইনাস রুট 2, তাহলে এটা কি হবে? কোসেক ইনভার্স মাইনাস রুট 2 ক্ষেত্রে আমাদের সূত্র যেটা আমরা ব্যাখ্যা করেছি সেখানে কি আছে যে না, মুখ্য মানের ক্ষেত্রে আমরা গতদিন কিন্তু আমরা সূত্র আলোচনা করে দিয়েছি, বা মাইনাস থাকলে কি হয় সে বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করেছি। তা কোসেক ইনভার্স মাইনাস এক্স সমান হয় মাইনাস কোসেক ইনভার্স এক্স। এক্ষেত্রে কি হবে? মাইনাস কোসেক ইনভার্স এক্স অর্থাৎ এটা হবে কোসেক ইনভার্স রুট। তাহলে সমান মাইনাস, তাহলে রুট 2 কোসেক পাই বাই 4 এর মান, তাহলে অবশ্যই এটা হবে পাই বাই 4 অর্থাৎ আসলো কি মাইনাস পাই বাই 4। তাহলে মাইনাস পাই বাই 4 আমরা পেলাম। তাহলে অপশনটা আমাদের এখানে 2 এর দাগের সঠিক অপশন হচ্ছে ক্যাপিটাল এ। এরপর আমরা আলোচনা করব 4 এর দাগ। 3 এর দাগ দেখো, 3 এর দাগে যে অঙ্কটা আছে সেটা তোমরা অবশ্যই নিজেরা করতে পারবে, কারণ আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি সেই সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা হোমওয়ার্ক হিসাবে রাখছি। তবে বলবো, হোমওয়ার্ক করার ক্ষেত্রে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা পরের দিন আমরা কিন্তু সলভ করে দেব। তা দেখো, 4 এর দাগে আছে ট্যান ইনভার্স। 4 এর দাগে ট্যান ইনভার্স মাইনাস রুট 3, তাহলে সমান মাইনাস ট্যান ইনভার্স রুট 3।
সমান মাইনাস √3 tan কত ডিগ্রির মান π/3, তাহলে এটা হবে π/3 অর্থাৎ মাইনাস π/3। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর পাশের দাগ দেখো, পাশের দাগে কি আছে? পাশের দাগে আছে cot ইনভার্স মাইনাস 1/√3, cot ইনভার্স মাইনাস 1/√3 সমান, এটা সূত্র কি? cot ইনভার্স মাইনাস x সমান পাই মাইনাস cot ইনভার্স x, তাহলে পাই মাইনাস cot ইনভার্স 1/√3, তাহলে সমান পাই মাইনাস, তাহলে cot ইনভার্স 1/√3 অর্থাৎ 1/√3 কত ডিগ্রির মান π/3, তাহলে এটা হবে cot ইনভার্স পাই 1/√3 মান হচ্ছে π/3, তাহলে সমান ক্যালকুলেশন করলে পাবো কি 2π/3, 2π/3। আর সঠিক উত্তর হচ্ছে ক্যাপিটাল এ। এরপর 6 দাগ, এরপর 6 দাগ, 6 দাগে কি বলা আছে? সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান, এটা অবশ্যই সাধারণ মান, তাহলে সাইন ইনভার্স √3/2 আমরা সমান ধরে নিচ্ছি থিটা, তাহলে অতএব √3/2 সমান সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা সমান √3/2 হচ্ছে সাইন π/3, তাহলে অতএব থিটা সমান সূত্র nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3, পাশে n সমান 0 প্লাস -1 প্লাস -2 ডট ডট। আর থিটার মান কি? থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স √3, তাহলে সরি সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 সমান nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে π/3। এই হচ্ছে আমাদের জেনারেল সমাধান। তাহলে এটার সঠিক উত্তর আমরা পাবো বি, তাহলে সঠিক অপশন হচ্ছে বি। এই ছিল 6 দাগ। এরপর আমরা 10 দাগ, আমরা 10 দাগ করব। দেখো 10 দাগে কি আছে? দশের দাগে আছে দেখো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। 10 দাগ tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, তাহলে সমান, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সেটা কি সূত্র? tan ইনভার্স x প্লাস y অর্থাৎ হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস xy অর্থাৎ হাফ ইন্টু 1/3, তাহলে সমান কি হবে? tan ইনভার্স, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 5/6, এটাও দেখো ক্যালকুলেশন করলে আমরা পাবো 5/6, অর্থাৎ হবে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 অর্থাৎ 1 কত ডিগ্রি? tan অবশ্যই π/4, তাহলে এটা হবে π/4। তাহলে 10 দাগে সঠিক অপশন হচ্ছে ডি। 10 দাগে সঠিক অপশন হচ্ছে ডি। এরপর আমরা যাব কত দাগ? যে না 13 দাগ। দেখো 13 দাগে কি আছে? দাগ cot of, 13 দাগে cot of cosec inverse 2 plus cos inverse half, তাহলে সমান cot of sin inverse half, কারণ কি সূত্র? cosec inverse x সমান sin inverse 1/x, তাহলে x এর জায়গায় 2 আছে সেজন্য sin inverse half প্লাস
cos ইনভার্স হাফ। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান কত? পাই বাই 4। তাহলে এখানে আছে কি sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ, তাহলে হবে cot পাই বাই 4 পাই বাই 2 সরি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান হচ্ছে পাই বাই 2। তাহলে এখানে কি হবে? এখানে কি x এর স্থানে আছে কি হাফ, তাহলে sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ, এই টোটালটার মান পাবো পাই বাই 2। তাহলে আসলে cot পাই বাই 2, আর cot পাই বাই 2 এর মান হচ্ছে 0। cot পাই বাই 2 এর মান কি আছে? 0। তাহলে 13 দাগের সঠিক অপশন হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে সঠিক অপশন ক্যাপিটাল বি পেলাম। এরপর আমরা আলোচনা করব 14 দাগ। তবে হ্যাঁ, যে অঙ্কগুলো আমি কিন্তু আলোচনা করছি প্রত্যেকটি অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিভিআই, যে অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে সেই ধরনের অঙ্কই কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি, এবং অধ্যায়ের সেই অঙ্কগুলো করছি যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি যে অঙ্কগুলো করলে তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই অবশ্যই নিজেরা সলভ করতে পারবে। তাহলে cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, এইটা আছে, এইটার মান কি হবে? তাহলে cos ইনভার্স হাফ, তাহলে হাফ cos কত ডিগ্রির মান? পাই বাই 3। তাহলে এটা cos ইনভার্স হাফ হচ্ছে পাই বাই 3 প্লাস 2 ইন্টু sin ইনভার্স হাফ অর্থাৎ হাফ sin পাই বাই 6, তাহলে এটা হবে পাই বাই 6 কাটতে হচ্ছে 3, তাহলে পাই বাই 3 প্লাস পাই বাই 3 হচ্ছে 2 পাই বাই 3। তাহলে এটার সঠিক অপশন হচ্ছে সি। এটা অবশ্যই কিন্তু 14 দাগ। এটা কত দাগ? না 14 দাগ। এরপর হচ্ছে 15 দাগ। 15 দাগ কিন্তু পরীক্ষায় এসছে। 15 দাগের অঙ্কটা উচ্চ মাধ্যমিকে এসছে। তাহলে 15, তাহলে কি আছে? sec ইনভার্স x সমান sec ইনভার্স x সমান cosec ইনভার্স y। এইটা যদি হয় তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y, তাহলে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এইটার মান। তা দেখো সমান cos ইনভার্স 1/x টাকে কি লিখতে পারি? sec ইনভার্স x প্লাস cos ইনভার্স 1/y। তাহলে sec ইনভার্স x সমান কি? দেখো প্রদত্ত আছে cosec ইনভার্স y প্লাস cos ইনভার্স 1/y, তাহলে সমান sin ইনভার্স 1/y প্লাস হচ্ছে cos ইনভার্স 1/y, আর এটার মান কি? পাই বাই। তাহলে 15 দাগের সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক অপশন হচ্ছে ডি। এরপর 16 দাগ, sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x সমান পাই বাই 6 হলে x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ সমাধান। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু পরীক্ষায় এসছে। আমরা আলোচনা করব, আমরা প্রত্যেকটি অঙ্ক বুঝে নেব বা জেনে নেব যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 6। তাহলে sin ইনভার্স x মাইনাস, দেখো cos ইনভার্স x সমান কি? পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, তাহলে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস sin ইনভার্স x সমান হচ্ছে পাই বাই 6। তাহলে 2 sin ইনভার্স x সমান পাই বাই 6 আর প্লাস হচ্ছে পাই বাই 2। তাহলে এটা অবশ্যই লসাগু করব। লসাগু কত হবে? 6 হলো লসাগু, তাহলে পাই প্লাস 3 পাই অর্থাৎ 4 পাই বাই 6
6, তাহলে 2 sin ইনভার্স x সমান এটা, এখান থেকে sin ইনভার্স x সমান হবে 2π/6 সমান π/3, তাহলে অতএব x সমান sin π/3 আর সেটার মান কি √3/2। তাহলে সঠিক অপশন হবে ডি এর দাগ, সঠিক অপশন হচ্ছে ডি। এরপর 17 দাগ, দেখো 17 দাগের যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, tan of 1/3 into tan of 1/3 into tan inverse x plus tan inverse 1/x, তাহলে সমান tan of 1/3 into tan inverse x plus এটা কি cot inverse x, কারণ tan inverse 1/x সমান হচ্ছে cot inverse x, তাহলে tan inverse x plus tan inverse cot inverse x, সরি tan inverse x plus cot inverse x, এটা কি সূত্র π/2, তাহলে tan of, তাহলে π/2 আর এখানে 1/3 আছে তো অর্থাৎ হবে π/6, তাহলে সমান হচ্ছে 1/√3, অর্থাৎ এর সঠিক অপশন হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে আমাদের কিন্তু এমসিকিউ কমপ্লিট হলো। এরপর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক এক এক করে আলোচনা করব। তা এখানে কি বলা আছে দেখো, অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো আছে এখানে কিন্তু সেম টাইপের অঙ্ক, তার মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে অঙ্কগুলো করলে তোমরা অনায়াসে অন্য অঙ্কগুলো সলভ করতে পারবে সেইগুলো এক এক করে ব্যাখ্যা করব। তা প্রথমে যাচ্ছি আমরা 4-এর দাগে। তাহলে দেখো 4-এর দাগ, 4 দাগে কি করতে বলেছে, এখানে কিন্তু মান নির্ণয় করতে বলেছে 1 থেকে 18 পর্যন্ত, 1 থেকে 18 দাগ পর্যন্ত তোমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে 4-এর দাগে আছে দেখো সাইন অফ, 4-এর দাগে সাইন অফ cos ইনভার্স মাইনাস √3/2, এইটাই আছে। তাহলে সমান এখান থেকে কি করছি, সাইন অফ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে cos ইনভার্স মাইনাস x সমান কি π মাইনাস cos ইনভার্স x, অর্থাৎ π মাইনাস cos ইনভার্স √3/2, তাহলে সমান সাইন অফ π মাইনাস, তাহলে cos ইনভার্স √3/2 সমান কি, cos ইনভার্স √3/2 এর মান হচ্ছে π/6, কারণ √3/2 এই cos-এর ক্ষেত্রে মান হচ্ছে π/6, তাহলে সাইন অফ, তাহলে এটা কি হবে 5π/6, এখানে কি আসছে 5π/6, তাহলে সমান এটাকে লিখছি আমরা সাইন অফ π মাইনাস π/6, অবশ্যই এখান থেকে এই লাইনটাই হয়ে গেল, তাহলে এটা আমার মিডলের জায়গাটা আমার লেখার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি করব, π মাইনাস অর্থাৎ কি 180 ডিগ্রি মাইনাস আছে, অর্থাৎ sin π/6, sin π/6 হচ্ছে হাফ। তাহলে আমাদের কিন্তু 4 দাগ কমপ্লিট হলো। এরপর 5-এর দাগ, দেখো 5-এর দাগে কি বলা আছে, 5-এর দাগে tan ইনভার্স cot অফ 320 ডিগ্রি। এখানে কিন্তু মাথায় রাখবে কোনো কিছু বলা না থাকলে অবশ্যই কিন্তু আমাদের মুখ্য মান নির্ণয় করতে হয়, আর এখানে দেখো 320 আছে, এটা কিন্তু মুখ্য মানের অন্তর্গত না, সেই জন্য আমরা এটাকে লিখছি দেখো tan ইনভার্স, এটা লিখছি cot অফ 270 ডিগ্রি, আচ্ছা এটা করি 360
60° মাইনাস হচ্ছে 40°, এটা লিখছি আমরা। তাহলে সমান tan ইনভার্স, তাহলে দেখো এটা 4 × 90 অর্থাৎ চতুর্থ পাদের মধ্যেই তো অন্তর্গত, আর কটের কোনো পরিবর্তন হবে না এখানে। তাহলে আসবে কি মাইনাস cot অফ 40°, তাহলে সমান tan ইনভার্স মাইনাস x সমান কি মাইনাস tan ইনভার্স x, তাহলে মাইনাস আগে চলে আসবে, তাহলে মাইনাস tan ইনভার্স, তাহলে cotটাকে লিখছি আমরা tan অফ 90° মাইনাস হচ্ছে 40°, তাহলে সমান মাইনাস, তাহলে 90 মাইনাস 40 হচ্ছে 50। তাহলে এই ছিল আছে 5 দাগ। এরপর আমরা যাব 9 দাগে। দেখো 9 দাগে কি আছে। 9 দাগে বলা আছে cos of sin inverse, cos of sin inverse minus √3/2, cos of sin inverse minus √3/2, তাহলে সমান, এটা আমরা একটু অন্যভাবে ক্যালকুলেশনটা করি। তাহলে cos of, তাহলে sin inverse x সমান কি cos inverse রুটের ভিতরে 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটা cos inverse রুটের ভিতরে 1 মাইনাস এটার স্কয়ার করলে কত হবে 3/4, তাহলে সমান cos of cos inverse, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো হাফ, তাহলে cos of cos inverse থাকলে কি শুধু রিয়েল পার্টটা হয়, তাহলে সমান হচ্ছে হাফ। এই ছিল 9 দাগ। এরপরে যাব 12 দাগ। 12 দাগ কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে 12 দাগ ইম্পর্টেন্ট অঙ্ক। আমি বলেছি অঙ্ক করার পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দেবো, আমি অবশ্যই জানিয়ে দেবো যেগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে 12 দাগে কি আছে, sec স্কয়ার cot ইনভার্স 1/√3 প্লাস tan স্কয়ার cosec ইনভার্স √2, তাহলে সমান sec স্কয়ার, তাহলে cot ইনভার্স 1/√2, তার মান হবে অবশ্যই π/3, কারণ 1/√2 হচ্ছে cot π/3, আর এখানে tan স্কয়ার, তাহলে √2 অর্থাৎ এখানে হবে π/4, তাহলে সমান sec π/3 মান কত, অবশ্যই 2 তার হোল স্কয়ার প্লাস ওটার মান 1 তার হোল স্কয়ার, তাহলে 4 প্লাস 1 সমান হচ্ছে 5। এই ছিল 12 দাগ। এরপর 14 দাগ। দেখো 14 দাগে কি বলা আছে, দেখো 14 দাগে যেখানে আছে, যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে, cos of, এখানে বলা আছে cos of sin inverse half প্লাস sec inverse 2, তাহলে সমান cos of sin inverse half প্লাস cos inverse half, তাহলে sin inverse half প্লাস cos inverse half হচ্ছে π/2, অর্থাৎ cos π/2 আর cos π/2 এর মান হচ্ছে 0। এই ছিল 14 দাগ। এরপর 16 দাগ। 16 দাগও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট অঙ্ক। 16 দাগে কি বলা আছে না, 16 দাগে cot of, 16 দাগে বলা আছে cot of sin inverse 1/√5, sin inverse 1/√5 plus sin inverse 2/√5, sin inverse 2/√5,
তাহলে সমান cot অফ সাইন ইনভার্স, এটা 1/√2 না 1/√5, সাইন ইনভার্স 1/√5 প্লাস, দেখো সাইন ইনভার্সটাকে আমরা কজে ট্রান্সফার করছি, তাহলে কজ ইনভার্স রুটের ভিতরে 1 মাইনাস এটার স্কয়ার অর্থাৎ 4/5, তাহলে সমান cot অফ সাইন ইনভার্স 1/√5 প্লাস, এটাও ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/√5। তাহলে দেখো সাইন ইনভার্স 1/√5 প্লাস কজ ইনভার্স 1/√5 এটার মান কি, অবশ্যই π/2, তাহলে cot অফ π/2 সমান হচ্ছে 0। এই হচ্ছে আমাদের 16 দাগ। এরপর 17 দাগ। 17 দাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে। তাহলে cos inverse cos of কি আছে 7π/6। এইখানে শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ভুল করে ফেলে, দেখো এখানে পায়ের বড়, তাহলে cos inverse cos থাকলে কি শুধু এই অ্যাঙ্গেলটাই হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু পায়ের বড় কিন্তু এই মানটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এই মানটা যদি আনি তাহলে কিন্তু মুখ্য মান হচ্ছে না। আর আমরা বলেছি কোনো কিছু উল্লেখ না থাকলে অবশ্যই মুখ্য মান ক্যালকুলেশন করতে হবে। তাহলে cos ইনভার্স এটাকে লিখছি আমরা cos অফ π প্লাস π/6, তাহলে cos ইনভার্স, তাহলে π প্লাস অর্থাৎ তৃতীয় পদে যাচ্ছে যার জন্য মাইনাস হচ্ছে, আর হবে কি cos π/6। তাহলে cos ইনভার্স মাইনাস x সমান কি π মাইনাস cos ইনভার্স x, তাহলে π মাইনাস, আচ্ছা এখানে আমরা একটা মান বসাই তারপরে সেটা প্রয়োগ করব, তাহলে সমান cos ইনভার্স মাইনাস এটার মান কি, এটার মান হচ্ছে √3/2, এটার মান হচ্ছে cos π/6 হচ্ছে √3/2। এবার আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে কি π মাইনাস cos ইনভার্স √3/2 সমান π মাইনাস cos ইনভার্স √3/2 এর মান হচ্ছে π/6, তাহলে সমান এটা ক্যালকুলেশন করলে কত হবে 5π/6। দেখো আমাদের মুখ্য মান চলে এসেছে। এই ছিল 17 দাগ। এরপর যাব আমরা 21 দাগে। দেখো 21 দাগে কি বলা আছে। 21 দাগে যে অঙ্কটা আছে সেটা কিন্তু কিছুটা হলেও 16 দাগের মতো। 16 দাগের অঙ্কটা জাস্ট যেটা আমরা করলাম, জাস্ট এর আগে যেটা করেছি সেইটা আর এটা কিন্তু একই টাইপের অঙ্ক। তা দেখো 21 দাগে কিন্তু প্রুফ করতে দিয়েছে, অর্থাৎ 20 থেকে 31 পর্যন্ত, 20 থেকে 31 পর্যন্ত এইগুলো অঙ্ক প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 21 দাগে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের π/2 প্রমাণ করতে হবে, তাহলে আমরা এটাকে সাইনে ট্রান্সফার করব, কারণ যেহেতু π/2 প্রমাণ করতে দেওয়া আছে তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই সূত্র কিন্তু আমরা অবশ্যই পাবো, সেজন্য আমরা এটাকে ট্রান্সফার করছি। তাহলে sin ইনভার্স কি সূত্র 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস এইটার বর্গ, তাহলে 1 মাইনাস 1/5 প্লাস cos ইনভার্স 2/√5, তাহলে সমান এখানে আসবে sin ইনভার্স অবশ্যই 2/√5 প্লাস cos ইনভার্স 2/√5, তাহলে অবশ্যই এটার মান হবে π/2, কারণ আমরা পেয়ে গেছি দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর মান পেয়ে গেছি আমরা। এই ছিল 21 দাগ। এরপর আমরা করব 23 দাগ। তা দেখো 23 দাগের অঙ্কে কি বলা আছে। 23 দাগে যে অঙ্ক আছে সেখানে অবশ্যই ট্যান দিয়ে আছে 23 দাগ। তাহলে
2 tan inverse 1/5 plus tan inverse 1/8 সমান আমাদের কিন্তু tan inverse প্রমাণ করতে দেওয়া আছে। tan inverse কত দেওয়া আছে? tan inverse 4/7 এটা আমাদের কিন্তু প্রমাণ করতে দেওয়া আছে। তা দেখো রাইট হ্যান্ড সাইডে tan inverse আছে, তাহলে আমরা 2 tan inverse x এর tan inverse এর সূত্র করব। তাহলে পরে আমি tan inverse x plus tan inverse এর সূত্র প্রয়োগ করতে পারব। তাহলে 2 tan inverse x সমান tan inverse 2x অর্থাৎ 2 into 1/5 divided by 1 minus x square অর্থাৎ 1/25 plus tan inverse 1/8 তাহলে সমান tan inverse এটা 2/5 into এটা হবে 25/24 তাহলে এটা 5 আর এটা কাটতে হচ্ছে 12 plus tan inverse 1/8 তাহলে সমান tan inverse 5/12 plus tan inverse 1/8 তাহলে এবার tan inverse x plus tan inverse y তাহলে tan inverse x plus tan inverse y এর কি সূত্র? tan inverse x plus y divided by 1 minus xy তাহলে এবার এটা আমরা সিম্পলিফাই করব। তাহলে সমান তাহলে এখানে লসাগু যা হবে এখানেও কিন্তু লসাগু একই হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু কেটে যাবে। তবু আমরা একটু লসাগু করে দেখিয়ে দিই, লসাগু করে দেখালে মনে হয় সব থেকে ভালো হবে। তাহলে এখানে 12 আর 8 তাহলে এর লসাগু করলে কত হবে? দেখো 2 দিলে হচ্ছে 6 4 আবার 2 দিলে হবে 3 2 তাহলে 3 দুগুণ 6 6 দুগুণ 12 12 দুগুণ হচ্ছে 24 তাহলে tan inverse তাহলে উপরে হচ্ছে 24 লসাগু তাহলে উপরে হবে 10 প্লাস হচ্ছে 3 ডিভাইড বাই এখানে হচ্ছে দেখো 8 12 96 আর উপরে হচ্ছে 96 বাই হচ্ছে 5 96/5 এরপর দেখো এরপরে কি হবে? সমান tan inverse তাহলে এখানে আসছে আমাদের কত দেখো 13/24 into 96 এটা হচ্ছে 91 তাহলে এটা দিয়ে কাটলে 7 এটা দিয়ে কাটলে হচ্ছে দেখো 4 তাহলে দেখো প্রমাণ চলে এসেছে। তাহলে কি tan inverse 4/7 সমান রাইট হ্যান্ড সাইড। এই ছিল আমাদের 23 দাগ। এরপর আমরা আলোচনা করব 28 দাগ। এরপর 28 দাগ অতি সংক্ষিপ্ত কিন্তু লাস্টের দিকে বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো অবশ্যই আমরা বলবো। তাহলে 28 দাগে কি আছে দেখো, 28 দাগের লেফট হ্যান্ড সাইডে আছে sin inverse 1/√5 plus cot inverse 3 এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে π/4 এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সমান পাশে আমরা ধরে নিই sin inverse 1/√5 সমান আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে অতএব
সাইন থিটা সমান 1/√5, তাহলে অতএব cos থিটা সমান রুটের ভিতরে 1 মাইনাস 1/5 সমান হচ্ছে 2/√5। তাহলে ভাগ করলে সাইন বাই কস করলে কি পাবো আমরা? অবশ্যই ট্যান থিটা পাবো। এই সাইন থিটা বাই কস থিটা, এটা ভাগ করলে দেখো আমাদের এখানে আসছে আমাদের হাফ। তাহলে অতএব থিটা সমান ট্যান ইনভার্স হাফ। তাহলে মান বসাবো, তাহলে ট্যান ইনভার্স হাফ প্লাস কট ইনভার্স 3টাকে লিখছি আমরা ট্যান ইনভার্স 1/3। তাহলে এবার ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, তাহলে কি হবে? ট্যান ইনভার্স x প্লাস y অর্থাৎ 1/2 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/6। তাহলে সমান হচ্ছে ট্যান ইনভার্স 5/6, নিচেও দেখো হচ্ছে 5/6 সমান ট্যান ইনভার্স 1 সমান হচ্ছে 5/4। তাহলে রাইট অ্যান্সার কিন্তু চলে এসছে। এটা ছিল 28 দাগ। এরপর 29 দাগ। 29 দাগে যে অঙ্কটা আছে এটাও কিন্তু পরীক্ষায় এসছে। তা 29 দাগে কি আছে? ট্যান ইনভার্স রুট এক্স, এখান থেকে আমাদের হাফ ইন্টু কজ ইনভার্স এটা প্রমাণ করতে হবে। তাহলে সমান আমরা কি করছি? হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স রুট এক্স, তাহলে সমান হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স এক্স এর কি সূত্র? অবশ্যই কজের। তাহলে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এইটা বড় করলে কি হবে? এক্স হবে। ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার, কিন্তু রুট এক্স আছে তার বড় করলে কত হবে? এক্স হবে। তার প্রমাণ চলে এসেছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে। 30 দাগ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 30 এবং 31, 30 এবং 31 VVI মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অবশ্যই এগুলো তো নোট করে রাখবে। দেখো 30 এর দাগে কি বলা আছে এটা প্রমাণ করতে হবে। sec স্কয়ার tan ইনভার্স 3, sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4। তাহলে এটা সমান আমাদের 27 প্রমাণ করতে হবে। এটা সমান অবশ্যই কি প্রমাণ করতে হবে? tan 27। তাহলে সমান, তাহলে sec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার থিটা সমান কি? 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার cot ইনভার্স 4। তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2 প্লাস এটাকে লিখছি দেখো tan অফ tan ইনভার্স 3 তার হোল স্কয়ার প্লাস এক্ষেত্রেও একই কাজ cot অফ cot ইনভার্স 4 তার হোল স্কয়ার। তাহলে সমান 2 প্লাস, তাহলে এখানে tan অফ tan ইনভার্স, তাহলে এটা শুধু 3 হবে। 3 স্কয়ার হচ্ছে 9, ওটা হবে 4 অর্থাৎ 4 স্কয়ার সমান 16। তাহলে সমান দেখো যোগ করলে হচ্ছে 20। তাহলে কিন্তু আমাদের প্রুফ চলে এসছে। এরপর 31 দাগ। দেখো 31 দাগে কি বলা আছে? 31 দাগ, 31 দাগে আছে দেখো sec স্কয়ার cot ইনভার্স 2, sec স্কয়ার। এই অঙ্কটা তোমরা অবশ্যই করতে পারবে। cot ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার
কোসেক স্কয়ার ট্যান ইনভার্স 3। এইটা সমান প্রমাণ করতে হবে 2 পূর্ণ 13/36। এইটা প্রমাণ করতে হবে। তা দেখো এটাও মোস্ট ইজি মেথডে আমরা করব। তা লিখছি আমরা, দেখো sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার, এই cot ইনভার্স 2 টাকে লিখছি tan ইনভার্স হাফ প্লাস, এখানেও সূত্র কোসেক স্কয়ার থিটা আছে 1 প্লাস cot স্কয়ার tan ইনভার্স 1/3। তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, আর এখানে কি tan অফ tan ইনভার্স, তাহলে হাফ তার এই যে স্কয়ার আছে, তাহলে হাফ তার স্কয়ার প্লাস, এখানেও কি হবে, এখানে একটু ভুল হয়ে গেল, tan ইনভার্স 3 সমান হচ্ছে cot ইনভার্স, cot ইনভার্স 1/3। এটা তোমরা অবশ্যই ঠিক করে নাও, tan ইনভার্স 3 জায়গায় হবে cot ইনভার্স 1/3। তাহলে এই ক্ষেত্রে কি পাবো আমরা, 1/3 তার হোল স্কয়ার, অর্থাৎ দাঁড়ালো কি 2 প্লাস 1/4 প্লাস হচ্ছে 1/9। তাহলে হবে 2 প্লাস, এটা লসাগু হলো 36, আর এটা হবে 9 প্লাস 4, তাহলে হচ্ছে দেখো 2 প্লাস 13/36, তাহলে সমান হচ্ছে 2 পূর্ণ 13/36। রাইট হ্যান্ড সাইড চলে এসছে। এরপর 33 টাকা, দেখো 33 টাকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই 33 টা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কিন্তু একটা বিশেষ টেকনিক কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। এই টেকনিক ছাড়া যদি তুমি অঙ্কটা করো তাহলে কিন্তু নাম্বারটা 0 হয়ে যেতে পারে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আমরা তখনই কাজে লাগাই যখন আমরা যে সূত্র প্রয়োগ করেছি, বিশেষ করে সেটা একটু আমি বলে দিই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্র সমান আমরা কি লিখি, tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy, যখন xy লেস দ্যান 1। এই ধারণা, এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে যদি x এবং y একের বড় হয়, অর্থাৎ x এবং y এর গুণফল যদি একের বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অন্য ধরনের কাজ করতে হবে। তা দেখো এবিসি ত্রিভুজের দুটি কোণ ক্ষেত্রে যেটা বলা আছে, একটা কোণ মানে দুটি কোণের মধ্যে একটা হচ্ছে tan ইনভার্স 2, আর একটা হচ্ছে tan ইনভার্স 3। তাহলে দুটো কোণ যদি tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3 হয়, তাহলে তৃতীয় কোণের মান কি হবে, তাহলে আমরা এই দুটো যোগ করলাম, এবার পাই থেকে বিয়োগ করে দেব, কারণ তিনটে কোণের মান তো হচ্ছে পাই, তিনটে কোণের সমষ্টি হচ্ছে পাই, তাহলে পাই মাইনাস এই দুটো সাম। তাহলে এইখানে দেখো 2 আর একটা 3, তাহলে 2 আর 3 গুণ করলে অবশ্যই একের বড় হচ্ছে, তাহলে কিন্তু আমরা এই সরাসরি এই সূত্র প্রয়োগ করতে পারবো না, যার জন্য কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে। তাহলে পাই মাইনাস এটা কি করবে, পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 2 প্লাস এর ক্ষেত্রে পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 3, তাহলে সমান পাই মাইনাস, তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 হচ্ছে পাই মাইনাস, এবার cot ইনভার্স 2 টাকে লেখো tan ইনভার্স হাফ, আর ওটাও লেখো tan ইনভার্স 1/3। তাহলে এখানে দেখো পাই পাই কাটছে, আর এটা মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3, তাহলে সমান tan ইনভার্স হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, tan ইনভার্স 5/6 ডিভাইড বাই 5/6 সমান tan ইনভার্স 1 সমান হচ্ছে অবশ্যই 5/4, কারণ 1 হচ্ছে tan 5/4।
সেই হিসাবে কিন্তু আমরা মান বসিয়ে থাকি। তাহলে এই হচ্ছে কিন্তু টেকনিক। এইটা যেটা বললাম এক্স এর এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর গুণফল যদি একের পর হয় তাহলে অবশ্যই এই টেকনিকে তোমরা সলভ করবে। যাই হোক, এটা হচ্ছে 33 দাগ। এরপর আমরা আলোচনা করব 34 দাগ। 34 দাগের অঙ্ক কিন্তু ভেরি রিসেন্ট উচ্চ মাধ্যমিক কিন্তু এসছে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 34, 35, 36, 37 পরপর যে অঙ্কগুলো আছে। তাহলে 34 দাগে কি বলা আছে দেখো, অবশ্যই সমাধান করতে হবে। 2 sin inverse x সমান 2 sin inverse x সমান cos inverse x। 2 sin inverse x সমান cos inverse x। তাহলে 2 ইনটু, তাহলে sin inverse, আচ্ছা ওইটাকে সাইড চেঞ্জ করি। 2 sin inverse x সমান cos inverse x সমান কি পাই বাই 2 মাইনাস sin inverse x। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, এখানে দুটো আছে আর ওখান থেকে একটা আসছে অর্থাৎ 3। তাহলে 3 sin inverse x সমান হচ্ছে পাই বাই 2। তাহলে sin inverse x সমান পাই বাই 6। তাহলে x সমান sin পাই বাই 6 আর sin পাই বাই 6 হচ্ছে হাফ। তাহলে অবশ্যই লিখে দেবে নির্ণয় সমাধান x সমান হাফ। অবশ্যই লিখবে নির্ণয় সমাধান x সমান হাফ। এরপর 35 দেখো 35 এ কি বলা আছে, tan inverse 1 by x plus tan inverse 2 সমান পাই বাই 2। তাহলে এখান থেকে দেখো সাইড চেঞ্জ করবো। tan inverse 1 by x সমান পাই বাই 2 মাইনাস tan inverse 2। তাহলে tan inverse 1 by x সমান পাই বাই 2 মাইনাস tan inverse x সমান কি cot inverse 2, অর্থাৎ cot inverse x এর যে সূত্র সেটা। তাহলে tan inverse 1 by x সমান, এটাকেও আমরা লিখি tan inverse 1 by 2। তাহলে অতএব 1 by x সমান হাফ, অতএব x সমান হচ্ছে 2। এখানে অবশ্যই কিন্তু বাদ দেবে। তাহলে এবার লিখবো কি নির্ণয় সমাধান x = 2, নির্ণয় সমাধান x = 2। এরপর 36 দাগ। 36 দাগে দেখো কি বলা আছে, 2 tan inverse 2x divided by 1 minus x square। 2 tan inverse 2x divided by 1 minus x square সমান কি বলা আছে পাই বাই 3, সমান আছে পাই বাই 3। তাহলে এখান থেকে আমাদেরও সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। এটা 2 টাকে সাইড চেঞ্জ করছি। তাহলে tan inverse 2x divided by 1 minus x square সমান পাই বাই 6। এবার tan inverse 2x divided by 1 minus x square সমান কি 2 tan inverse x সমান পাই বাই 6। তাহলে tan inverse x সমান পাই বাই 12। তাহলে x সমান tan পাই বাই 12, আর তাহলে x সমান হবে 2 মাইনাস √3, কারণ tan পাই বাই 12 এর মান হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এই ছিল আমাদের 36 দাগের সমাধান। এরপর 37 দাগ। দেখো 37 দাগে কি বলা আছে। 37 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। tan inverse cot x, tan inverse cot x plus cot inverse tan x সমান পাই বাই 4। তাহলে দেখো
দেখো ট্যান ইনভার্স ট্যান হলে কিন্তু আমাদের এই রিয়েল পার্টটা চলে আসে বা অ্যাঙ্গেলটা চলে আসে, তাহলে সেই জন্য ট্যান ইনভার্স এটাকে আমরা লিখছি ট্যান অফ পাই বাই 2 মাইনাস এক্স প্লাস এখানেও একই কাজ cot ইনভার্স cot অফ পাই বাই 2 মাইনাস এক্স সমান পাই বাই 4। তাহলে এবার দেখো এখানে কি পাবো, ট্যান ইনভার্স ট্যান আছে, তাহলে পাই বাই 2 মাইনাস এক্স, ওখানেও পাবো পাই বাই 2 মাইনাস এক্স সমান পাই বাই 4। তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 সেটা কি হবে, পাই মাইনাস 2x সমান হচ্ছে পাই বাই 4। তাহলে অর্থাৎ 2x সমান পাই মাইনাস পাই বাই 4 সমান হচ্ছে 3 পাই বাই 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো, অর্থাৎ x সমান পাবো 3 পাই বাই 8। অর্থাৎ নির্ণয়ের সমাধান x সমান 3 পাই বাই 8 অবশ্যই কিন্তু লিখে দেবে। এরপর এ পর্বের লাস্ট অঙ্ক, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের লাস্ট অঙ্ক। তা এই লাস্ট অঙ্ক করার আগে শিক্ষার্থী বন্ধুদেরকে আমি বলবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আমাদের চ্যানেলটা ফলো করো, তাহলে আশা করি তোমাদের সামান্য হলেও উপকারে আসবে। দেখো লাস্ট যে অঙ্কটা করবো 38 দাগ, সেটা দেখো বিশেষ টেকনিকে কিন্তু আমরা এটা সলভ করবো। যে টেকনিকের সাহায্যে করলে কিন্তু ক্যালকুলেশন খুবই ইজি হবে। দেখো কি আছে, tan ইনভার্স 1 minus x divided by 1 plus x, tan inverse 1 minus x divided by 1 minus x minus half tan inverse x সমান হচ্ছে 0। এটা আছে। আর যেখানে শর্ত বলা আছে x অবশ্যই গ্রেটার দ্যান 0। তা দেখো এখানে কি করছি, tan inverse 1 minus x divided by 1 plus 1 into x minus half tan inverse x সমান 0। তাহলে দেখো tan inverse x minus y divided by 1 plus xy সেই ফর্ম পেয়ে গেছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, tan inverse x অর্থাৎ tan inverse 1 minus tan inverse y অর্থাৎ tan inverse x minus half into tan inverse x সমান হচ্ছে 0। তাহলে tan inverse 1 সমান tan inverse x plus half tan inverse x। তাহলে এখান থেকে কি আসবে, 3/2 into tan inverse x। তাহলে এখানে tan inverse 1 এর মান কি পাবো, অবশ্যই পাই বাই 4। তাহলে পাই বাই 4 সমান 3/2 into tan inverse x। তাহলে tan inverse x সমান পাবো আমরা 2 পাই বাই হচ্ছে 12, 2 পাই বাই 12, 2 পাই বাই 12। তাহলে এটা হবে 6। তাহলে x সমান tan পাই বাই 6, সেটা হচ্ছে 1/√3। দেখো চলে এসছে। দেখো কোনো ক্যালকুলেশন কিন্তু আমি রাখিনি। তা এইভাবে কিন্তু আমরা অতি সহজ মেথডে আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আর যারা আমাদের চ্যানেলে পুরনো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো যাতে নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তা যাই হোক, আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্ত রাখছি। পরের ভিডিওয় আবার কথা হবে। নমস্কার।